ঢাকা থেকে সড়ক পথে বাসে করে কুমিল্লা যাবার পথে আমাদের চোখে পড়ল যে মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজের দুপাশেই সারি সারি বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। জাহাজগুলো সম্ভবত পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় এবং দেখতে খুব সুন্দর লাগছে। হালকা কুয়াশা, আরও মজা লাগছে দেখতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করা যাচ্ছে। যাওয়ার পথে ডান দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমরা প্রায় এসে পড়েছি। আমরা এখন কুমিল্লা কোটবাড়ির সামনে নামবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ন্যাচারাল এক্সপ্লোরার বাংলাদেশ থেকে আমি নাইম বলছি। আজকে আমরা আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। আমরা এসেছি ঢাকার খুবই নিকটে কুমিল্লা শালবন বিহারে। আজকে আমরা সারাদিন আপনাদেরকে এবং শালবন বিহার বৌদ্ধ বিহারে বিস্তারিত তুলে ধরব। শালবন বিহারে ঢোকার মূল প্রবেশ পথ, যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এখানে বিভিন্ন টিকিটের মূল্য দেওয়া আছে। বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের 30 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। বিভিন্ন স্টুডেন্টের জন্য অফার আছে যে তাদেরকে টিকিটের মূল্য একটু কম আছে। আমরা এখন টিকিট কাটলাম 30 টাকা কেটে। আমরা এখন শালবন বিহারে প্রবেশ করব। এই যে টিকিট 30 টাকা। গেট দিয়ে ঢুকেই ডান পাশে স্বাগতম শালবন চোখে পড়বে। বিহারে প্রবেশের পর ঠিক উত্তর ব্লকের মাঝামাঝি আমরা একটা গেট দেখতে পেলাম। কাছাকাছি যাচ্ছে গেটের। হ্যাঁ, এটা একটা মূল ফটক। এটা মাঝামাঝি উত্তর দিক ব্লকে অবস্থিত। এটা হচ্ছে শালবন বিহারের প্রাচীন মূল ফটক হিসেবে পরিচিত। ঢুকতেই আনন্দে মনটা ভরে গেল। কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে মানুষগুলো। দেখতে খুব আনন্দই লাগছে, মনে হচ্ছে ছবির মতন লাগছে সব কিছু। গাছগুলা এবং এখানে অসংখ্য গাছ রয়েছে। পরিবার আপনজন যাদেরকে নিয়ে আসবে সবারই ভালো লাগবে এই জায়গায় এসে। অসংখ্য গাছপালা রয়েছে। প্রত্নতান্ত্রিক নিদর্শনের মাঝে এত সুন্দর করে গাছগুলো কেটে রেখেছে যে সবারই এটা মন ভালো লাগবে। আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। দেখি প্রত্নতান্ত্রিক বৌদ্ধবিহারের মেইন মাঝখানটা আমরা যাব। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলা লালমাই ও ময়নামতি প্রত্নতন্ত্র অসংখ্য প্রাচীন নিদর্শন এই বৌদ্ধবিহারে রয়েছে। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতান্ত্রিক নিদর্শনদের মধ্যে শালবন বিহার অন্যতম। কোটবাড়ি বার্ডের কাছাকাছি লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থিত। বিহারটির আশেপাশে একসময় শাল গজারি ঘন বন ছিল বলে এই বিহারটি নামকরণ করা হয়েছে শালবন বিহার।
ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারে 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পূর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এবং বিহারটি সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কারের কাজ সম্পন্ন হয় এই 9ম ও 10ম শতাব্দীতে। শালবন বৌদ্ধবিহারের ইতিহাস পড়ে যতটুকু জানা গেল, এই বিহারে যে চারপাশে যে চৌকো ইট দিয়ে বেষ্টনী আছে, যা শালবনের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকে দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারে ঢোকার ও বের হওয়ার একটাই পথ ছিল, যা আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আসুন আমরা বৌদ্ধবিহারের কক্ষগুলোর মধ্যে প্রবেশ করি, দেখি কক্ষের ভিতরে কি কি আছে তা আপনাদেরকে আমরা দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমি একজন নতুন ট্রাভেল ব্লগার, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। মন্দিরের চারপাশে বড় বড় পিলারের মতন দেখা যাচ্ছে। যতটুকু পড়ে বোঝা যাচ্ছে যে বাহুগুলোর দৈর্ঘ্য 167.7 মিটার দীর্ঘ এবং বিহারের চারদিকে এই বেষ্টনী আছে। যারা এখানে আসবেন ঘুরে দেখে যাবেন। বেসিক্যালি বৌদ্ধ ভিক্ষুকরা এখানে ধর্মচর্চা করত। কক্ষগুলোরও সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তে দেয়ালে প্রত্যেকটা কক্ষে প্রতিমা ও তেলের প্রদীপ রাখার জন্য কিছুটা গ্যাপও আছে। তো বোঝা যাচ্ছে এখানে তারা হয়তোবা প্রদীপ জ্বালিয়ে রাখতো, জ্বালিয়ে তারা তাদের ধর্মচর্চা করত। আমরা সম্পূর্ণ শালবন বিহারটা আপনাদের কাছে তুলে ধরতেছি। চারপাশে কি কি আছে ভিডিওর মাধ্যমে একটু লক্ষ্য করুন।
শালবন বিহারের সকল ইনফরমেশন এখানে তুলে ধরা হয়েছে। কেউ আসলে অবশ্যই এটা না পড়ে যাবেন না। সোজাসুজি যে মাঝখানে যে স্তম্ভটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে কেন্দ্রীয় মন্দির হিসাবে চিহ্নিত করা হয়। এবং এই যে আশেপাশে বাঁদিকে ডান দিকে যে কক্ষগুলো দেখা যাচ্ছে, টোটাল এখানে কক্ষ হচ্ছে 155টি এবং মাঝখানে হচ্ছে কেন্দ্রীয় মন্দির হিসাবে চিহ্নিত করা হয়। কত পুরু ছিল দেয়াল, না আসলে এখানে বোঝা যাবে না। হেঁটে হেঁটে যাচ্ছি আমি এই দেয়ালের উপর দিয়ে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছে আমি দেয়ালগুলো যে কত পুরু। মূল ফটকে ঢুকতে বাঁদিকে একটা কুয়া দেখা যাবে, সম্ভবত বৌদ্ধ ভিক্ষুকদের এইখানে হয়তো বা তাদের পানি নেওয়ার জন্য এই কুয়াটা ব্যবহার করা হতো।
অপরূপ সৌন্দর্য, চারপাশ অপরূপ সৌন্দর্য। ফ্যামিলির মানুষদের নিয়ে আসলে কেউ বলবে না যে এইখানটায় এসে খারাপ লাগছে, সবাই বলবে ভালো লাগছে। অপূর্ব অপূর্ব সৌন্দর্য। চারপাশে সবুজ ঘাস আর ঘাস, বসে থাকতে ইচ্ছা করে ঘাসের উপরে। ঠান্ডা অনুভব হয় এই ঘাসের উপরে বসে, অনেক ভাল লাগতেছে দেখে। চারপাশে প্রচুর মানুষ এসেছে ঘুরতে দেখতে বিভিন্ন জায়গা থেকে। কুমিল্লার মানুষ ছাড়াও আশেপাশে ঢাকা, চিটাগং, অনেক দূর দূরান্তের থেকে মানুষ এসেছে এখানে দেখার জন্য এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শালবন বিহারের পাশে রয়েছে শালবন জাদুঘর। সেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষিত করা আছে। এখানে ছবি তোলা নিষেধ, সেই জন্য আমি আপনাদেরকে ছবি ভিডিও দেখাতে পারলাম না বলে দুঃখিত।